ছাদের মাঝখানে দাঁড়িয়ে থাকা দুটো মানুষ একেবারে পাথর হয়ে গেছে। আর দরজার কাছে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখ-মুখ একটাই প্রশ্ন, এরা আবার কী কাণ্ড ঘটছে? সৃজন ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। বৃষ্টি ফোঁটা এখনো ছাদে পড়ছে টুপটাপ করে। রিমঝিম আর স্মৃতি দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, হাত দুটো পেছনে। এটাই কি হচ্ছে? সৃজন গম্ভীর গলায়। স্মৃতি জবাব দেওয়ার আগেই রিমঝিম বলে ওঠে, ওই আসলে একটু একটু কি? ভ্রু কুঁচকে তাকায়। একটু বৃষ্টিতে ভিজছিলাম। হঠাৎ সাহস নিয়ে বলে সৃজন, ঠোঁটের কোণে হালকা হাসি চাপা চেষ্টা করে একটু। তোমরা তো মনে হচ্ছে পুরো মৌসুমে বৃষ্টি একাই শেষ করে ফেলছো। স্মৃতি ফিসফিস করে, ভাইয়া রাগ করো না, ফুপির পারমিশন নিয়ে এসেছি। পারমিশন পেয়েছো বললে যা খুশি করবে। এখন যদি জ্বর আসে তখন কে দেখবে? রিমঝিম চুপ করে আসে, চোখ তুলে তাকানোর সাহস নেই। এই প্রথম মনে হচ্ছে লোকটা শুধু রাগী না, কেয়ারও করে। সৃজন নিজের গায়ে ওড়নাটা খুলে রিমঝিমের দিকে দাঁড়িয়ে দেয়, নাও, এটা পরে নাও, ঠান্ডা লাগছে। রিমঝিম অবাক হয়ে তাকায়। আপনি? নাও বলছি স্বাভাবিক গলায়। চুপচাপ ওড়নাটা নিয়ে পরে। স্মৃতিও নিজের ওড়না জড়িয়ে নেয়। চলো নিচে যাও। আর হ্যাঁ, হালকা চোখ রাঙিয়ে, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু আবার করলে মুশকিল আছে। দুজনেই একসাথে বলে ওঠে, আর করব না। সৃজন হেসে ফেলে, এই ডায়লগটা আগেও শুনছি। তিনজন একসাথে নিচে নামে। নাজমা বেগম দূর থেকে দেখে ফেলে ভেজা অবস্থা। আমি জানতাম। হাত কোমরে। সৃজন শান্ত গলায় বলে, আম্মু বেশি ভেজেনি, এখনো কাপড় চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। নাজমা বেগম কিছু বলার আগেই রিমঝিম বলে ওঠে, আমি দোষ করেছি আম্মু, আর করব না। নাজমা বেগম একটু অবাক হয়। মেয়েটার চোখে আজ একরাশ দায়িত্বর ছাপ। আচ্ছা যাও, কাপড় বদলাও, আর গরম পানি খেয়ে নিও। রিমঝিম মাথা নাড়ায়। ঝি। ঘরে ঢুকে দরজা বন্ধ করতেই স্মৃতি হেসে বলে, ভাবতে পারছিস সিংহটা আজ বাঁচিয়ে দিল? রিমঝিম মৃদু হাসে, হ্যাঁ, কিন্তু জানিস ওর রাগটা আজ অন্যরকম লাগলো। কেমন ভয়ঙ্কর না, বরং আপন। স্মৃতি তাকিয়ে থাকে রিমঝিমের দিকে। এই অনুভূতিটা সে আসলে বাইরে বৃষ্টি থেকে এসেছে। ঝিমের মনে নতুন এক ঝড় শুরু হয়েছে, যার নাম সে কখনোই দিতে পারে না।